৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছেন মোহনা টেলিভিশনের বিনোদন প্রতিবেদক মিসবা রহমান। শুক্রবার সন্ধ্যায় তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় আজীবন সম্মাননা পেয়েছেন বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী দিলারা জামান। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর স্কাই সিটি হোটেলের ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করে সংস্থাটি। এ সময় অর্থনৈতিক উদ্যোক্তা, শোবিজ, সাংস্কৃতিক, শিক্ষা ও গণমাধ্যম সহ ২০টি ক্যাটাগরিতে সফল ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাশমত আলী। আজকের এই সন্ধ্যায় আরো অনেক আনন্দে ভরে উঠত যদি দুদিন আগের এই মর্মান্তিক ঘটনা আমাদের জীবনে না ঘটত। আজকের এই প্রাপ্তি আমি তাদের জন্য উৎসর্গ করলাম। এটা মেনটেন করা খুবই দুরূহ ব্যাপার, কারণ এটাকে কন্টিনিউ করা, এটা একটি অ্যাওয়ার্ড মানে কি আমাকে নিজেকে আরও অনেক বেশি পরিমিত, অনেক বেশি শালীনত হতে হবে। অ্যাওয়ার্ড তো সবসময়ই আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং, আর এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডেকে সম্মাননা দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এই পুরস্কারটা আমি বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন মাইলস্টোনের বাচ্চাদের জন্য উৎসর্গ করলাম। এ সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গন নিয়ে কাজ করায় মোহনা টেলিভিশনের বিনোদন প্রতিবেদক মিসবা রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটা আসলে মেইনলি বিনোদন সাংবাদিকতার জন্য আসলে দেওয়া হয়েছে। আমরা যারা বিনোদন রিপোর্টার থাকি তারা কিন্তু সারা বছর বিভিন্ন অনুষ্ঠান কাভারেজ করে থাকি। তো সেই জায়গা থেকে অনেক পরিশ্রম থেকে অনেক কটু কথাও শুনে থাকি। তো আমার আজকের এই অ্যাওয়ার্ডটি কিন্তু আমার সেই সকল গণমাধ্যমকর্মী, বিশেষ করে যারা বিনোদন বিটের সাংবাদিক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি আসলে ডেডিকেটেড করতে চাচ্ছি। আমি চেষ্টা করব সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য এবং দেশের সংস্কৃতি অঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার জন্য। এ সময় কাজের স্বীকৃতি স্বরূপ সমাজের আরও গুণী মানুষকে সম্মাননা দেওয়া উচিত বলে মনে করেন সবাই। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।